আসসালামু আলাইকুম। মাত্র 1170 টাকা দিয়ে নামজারি করতে কি কি কাগজপত্র লাগবে, কি কি কাগজপত্র ছাড়া আপনি 1170 টাকা দিয়ে নামজারির আবেদন করতে পারবেন না। আপনি কি সূত্রে সম্পত্তির মালিক তা প্রথমে আপনাকে জানতে হবে। আপনি কি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক নাকি ক্রয় সূত্রে সম্পত্তির মালিক? আপনি যদি ওয়ারিশ সূত্রে সম্পত্তির মালিক হন তাহলে আপনার প্রয়োজন হবে ওয়ারিশ সনদ। যতজন ওয়ারিশ রয়েছে সবার এনআইডি কার্ড এবং কি যতজন ওয়ারিশ রয়েছে সবার ছবি প্রয়োজন হবে এবং খতিয়ান এবং দলিল প্রয়োজন হবে। অর্থাৎ আপনি যে সম্পত্তিটা নামজারি করবেন ওই সম্পত্তির খতিয়ান এবং দলিল প্রয়োজন হবে। ক্রয়সূত্রে যদি আপনি সম্পত্তির মালিক হন তাহলে আপনার প্রয়োজন হবে দলিল এবং কি আবেদনকারীর ছবি এবং কি এনআইডি কার্ড প্রয়োজন হবে। জমির কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ দলিল খতিয়ান যত আনুষঙ্গিক যত কাগজপত্র আছে এই কাগজপত্রগুলো আপনার প্রয়োজন হবে। যদি 1170 টাকা দিয়ে নামজারি করতে চান এই কাগজপত্রগুলো প্রয়োজন হবে। অর্থাৎ আপনার কাগজপত্রের যদি মিল যদি থাকে, কেন আপনি 1170 টাকা দিয়ে নামজারি করতে পারবেন না? আপনার কাগজপত্র মিল থাকতে হবে। মিল থাকলে আপনি অবশ্যই 1170 টাকা দিয়ে নামজারি করতে পারবেন। এখন আপনাকে কোথায় যেতে হবে? আপনাকে গুগল সার্চ বারে গিয়ে মিউটেশন ল্যান্ড গভ.বিডি এখানে গিয়ে আবেদন করতে হবে। আবেদনটা করার পর আপনি প্রথমে ভূমি অফিসে এটা জমা দিবেন। জমা দেওয়ার পর আপনি আনুষঙ্গিক কাজগুলো করার পর আবেদনটি মঞ্জুর হয়ে গেলে আপনি ডিসিআর নিতে পারবেন এবং কি 1170 টাকার মাধ্যমে আপনার নামজারিটি আপনি করে নিতে পারবেন।